আঁচলটা নিয়ে নিজের আঁচলে বেঁধে রেখেছে, আর ওইদিকে ধ্রুব বিপরীত দিকে মুখ করে বলছে, মা তুমি কেন টানছো আমায়? ছেলে হয়ে যদি মায়ের ব্যথা না দূর করতে পারবো, তাহলে আমি কিসের ছেলে? ভেবে দেখো, যে ছেলে আজকে যাকে তুমি শুকোতে তারে শুয়েছো, নিজে ভিজাতে শুয়ে গিয়েছো, কিছু না খেয়ে তারে খাইয়েছো, আজ সে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছে, এই কি ছেলের পরিচয়? না। ধ্রুব তাই বলছে পিছন দিকে ঘুরিয়ে, মাগো যত আঁচলে বেঁধে রাখো না কেন, আমি তোমার মঙ্গলের জন্য আমি যাব গোবিন্দ চরণ আশ্রয় করব। আর মাও কত দয়ালু হয় জানো, মায়ের কথা কি বলা যাবে, মায়ের কথা বলতে বলতে রাত্রি বয়ে যাবে, তবু মায়ের মর্ম বলা যাচ্ছে না। তাই মাগো ঠিক ভোরবেলা ধ্রুব ধীরে ধীরে উঠে তার গৃহস্থ দেবতা ভগবানকে প্রণাম করে বলছে, আমার মাকে লক্ষ্য রাখো। 5 বছরের সন্তান, সে বলছে আমার মাকে তুমি লক্ষ্য রাখো, আমি যাচ্ছি বনে, আমি তোমার নাম আরাধন করব, আর আমি তোমার নাম আরাধন করে তোমার সঙ্গে দেখা দিয়ে আমার মাকে এনে এই রাজ সিংহাসনে বসাবো, আমিও বাবার কোলে বসবো। হরি বল, হরি বল। এই চিন্তায় তিনি ভোরবেলা চলে গেল। আর সকালে উঠে মা দেখলো তার নীল নাই। আর না থাকলে জানেন তো, যদি কোনো মায়ের কোল থেকে সন্তান হারিয়ে যায় কতটা ব্যথা মাই জানে, অন্য কেউ বুঝতে পারে না। একটা ছেলে খেলছিল, শোনো দৃষ্টান্তটা, একটা ছেলে খেলছিল, হঠাৎ খেলতে খেলতে এক গাদা ইট কুচো অনেক রকমের থাকে তো আজকাল, বিল্ডিং এর কাজ হচ্ছে, পড়ে গেল। আর যা পড়ে গেল, ওই ছেলেটার দুটোই চোখে ইটের কচা লেগে চোখ দুটো অন্ধ হয়ে গেল। চোখ দুটো অন্ধ নিয়ে তাকে নার্সিংহোমে ভর্তি করা হলো। শোনো, এখান থেকে বুঝতে পারবে মার কত মহিমা। ডাক্তার বলল, দেখো ছেলেটা এমন ভাবে পড়েছে, চোখ দুটো গলে গেছে, আর এই চোখে দেখতে পাবে না। কি বলছো স্বামী? যদি না ওই ছেলে দেখতে পাবে, ছেলে কি কানা হয়ে সারা জীবন ঘুরবে? আমি কানার মা হবো? কানার মা হবো না। আমি চেয়ে থাকবো আমার ছেলে অন্ধ থাকবে, তা তো আমি পারবো না। তুমি দেখো নার্সিংহোমে চোখ আছে কিনা, বা কেউ চোখ দান করে কিনা। প্রথমে তো প্রচুর ঘুরে দেখলো, চোখ আর পেল না। ডাক্তার বলছে, এক কাজ করো, তোমার ছেলের চোখ আর পাওয়া যাচ্ছে না, চোখ দুটো তুলে নিচ্ছি, যেমন আছে তেমন থাক, ও যেমন ভাবে বাঁচে বাঁচবে। না ডাক্তার বাবু না, তুমি এমন করতে পারো না, আমি থাকতে থাকতে আমার সন্তানের চোখ থাকবে না, এ কি করে হয়? তুমি আমার চোখ নিয়ে নাও। ডাক্তার তখন বলছে, না তোমার অনেক পূর্ণাঙ্গ বয়স হয়ে গেছে, তুমি এই চোখ দিলে এক চোখে আর তুমি বেশি দিন। না ডাক্তার বাবু, আমি এক চোখ দেব না, আমি দিলে 2 চোখ দেব। সে কি, তুমি 2 চোখ দিলে তুমি যে দেখতে পাবে না, আমি না দেখতে পাই, কিন্তু আমার চোখে যেন বিশ্ব সংসারকে আমার ছেলে দেখতে পায়। এই হলো মা। যে মা দেখবেন রান্না করে, এত সুন্দর করে রান্না করে, রান্না করার সময় মনে মনে কি ভাবে জানো? এটা যদি খোকার মুখে দিতে পারতাম, সেই খোকা যদি খেত, আমি কত আনন্দ পেতাম। আজকাল দেখবেন পড়াশোনা করিয়ে ছেলেদেরকে খুব বড় বড় চাকরি, বিলেতি চাকরি, বড় দূরে দূরে শহরে চাকরি পেয়ে দূরে চলে যাচ্ছে, কিন্তু পিতা মাতা ঘরের কোণে বসে একটু রান্না করে মুখে তোলার আগে 7 বার ছেলের কথা ভাবছে। কথা গেলি রে আমার মানিক, তুই যদি থাকতি এটা খেতে পার। এই জন্য মা খুব চিন্তায় পড়ে যায়। আর অনেক সময় তো কলকাতার বুকে তো শোনা যাচ্ছে খবরে আজকাল, ছেলে মেয়ে যা চলে গেছে বিদেশে আর ফেরে নেই। মা বাবা মরে গিয়ে পচা লাশ হয়ে গলে পচে হাড় দুটো শুয়ে আছে, স্বামী স্ত্রী আলিঙ্গন অবস্থায় হাড় দুটো শুয়ে আছে। চিঠিতে তারা লিখে গেছে কি জানো? হে জগৎবাসী, ছেলে মেয়েকে বেশি পড়িও না, পড়াও যদি কৃষ্ণ নামের বাণী পড়াও, পড়াও যদি জ্ঞান তত্ত্ব পড়াও, এই যে পাশ্চাত্য দেশের শিক্ষা, এই যে জ্ঞানে পড়িও না, যদি পড়াও তোমাদের দশাও আমাদের মতো হবে, শেষ পর্যন্ত ছেলে মেয়ের আর তোমরা পাবে না। তাই ধ্রুব চলে গিয়েছে।
আর যাওয়ার পর মনে মনে ধ্রুবও ভাবছে আমি কেমন ছেলে, মাকে ছেড়ে গোবিন্দকে খুঁজতে চলে এলাম।